ওরে ওরে সরি সরি। পাট শাক রান্না করা কমপ্লিট, আর এই শাকটা শুধু আমি আর আমার হাজব্যান্ড খাই। আয়ো আমিও চাচ্ছি, বুঝছো। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুক্রবার মানেই হচ্ছে একটু বাইরে যাওয়া, বাইরে নাস্তা খাওয়া। তো আজকেও আবারও বাইরে চলে যাচ্ছি। তো নাস্তা টাস্তা খেয়ে বের হয়ে আসলাম, আর আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে। আমি এমনিতেও মানে নদী পানি দেখলে আমার খুব ভালো লাগে। তো এই জায়গাটার ভিতরে অনেকটা সময় বসেছিলাম, খুব ভালো লাগছে এই জায়গাটায় বসে থাকতে। বাতাসও ছিল অনেক। দাঁড়াইছে আমার এসে টাটা দা, হাই দা, হাই। নাস্তা খেয়ে এসে সবাই আবার ঘুমাচ্ছে। এখন প্রায় 1টা বাজে। উনি হচ্ছে ঘর দুয়ার গুছাবো, গুছিয়ে হচ্ছে রান্নায় চলে যাব। ঘরের অবস্থা অনেক খারাপ। আর দেখেন পাশের রুমে মেয়েরা ঘুমাচ্ছে, আর এখানে উনিও ঘুমে খুব পাগল, মুখটা দিয়ে রাখছে বালিশের নিচে। ওরে ওরে সরি সরি। রান্নায় চলে আসলাম, আর এখনই হচ্ছে পাট শাক রান্না করব, মানে ভাজি করব। শুকনা মরিচ দিয়েছি বেশি করে। পাট শাক রান্না করা কমপ্লিট, আর এই শাকটা শুধু আমি আর আমার হাজব্যান্ড খাই। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ, যদি সপ্তাহে 7 দিন দেয় সে 7 দিনই খাবে। তো এই মাছটা কালকে রান্না করেছিলাম, সবটাই রয়ে গেছে, তাই আজকে আর মাছ রান্না করব না। আয়ো দেখেন বাড়ির আম কি অবস্থা। একটু মজা করে খাবো, সেটার কোনো উপায় নেই। প্রতিটা আমি দেখা যায় ছিলতে গেলে এরকম পোকা হয়। তো ঢাকার আমি ভালো, কিন্তু বাড়ির আমে পোকা হলো একটা জিনিস কি, একটা ভালো একটা গ্রান পাওয়া যায়, যেটা মানে শহরের আমে পাওয়া যায় না। তো এটা হচ্ছে হালকা টক মিষ্টি আম, এগুলো হচ্ছে লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব। পাঁচ ছয়টা আম কেটে এই যে এতটুকু হলো, অল্প একটু হয়েছে, মানে সবগুলিতেই পোকা। দেশি আমটা মানে খেতে ভালো লাগে, একটু গ্রান সুন্দর, কিন্তু এত পোকা হলে কি খাওয়া যায়। তো ভাত খেতে বসে পড়লাম, শাক দিয়ে নিলাম। তরকারি তো অনেকই আছে, মাছ আছে, মুরগির মাংস আছে, ডাল আছে। তো দেখা যায় এরকম খাওয়া হয় না আমাদের ঘরে। শাক দিয়ে খাবার, একটু মাংস দিয়ে খাবো, মাছ টাছ আর খাওয়া হবে না, ডালও খাওয়া হবে না। তো শাক আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু হচ্ছে শাক বাছতে অনেক কষ্ট, সময় লাগে, অনেক টাইম লাগে। তো যেদিন বাসায় থাকি সেদিনই দেখা যায় একটু শাকটা খেতে পারি, আর অন্যান্য দিন খাওয়া হয় না, কারণ শাক বাছার টাইম নেই। সামনের বছর আসবে আপনাদের স্কুলে শাপলাতে, যদি থাকি ইনশাআল্লাহ। আমিও চাচ্ছি, বুঝছো, মানে ওর বাবার ইয়াটা ইয়ে কইরা। তো যাই হোক, খাবারের মাঝখানে কাস্টমার আসলো, তো ড্রেস মোটামুটি বিক্রি করলাম। তো আবার খেতে বসলাম, কারণ তখন তো আর খেতে পারি নাই। তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।